মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু পৌঁছে গেলাম। আজকে তোমাদের নিয়ে যাবো পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুলের সাম্রাজ্য। হ্যাঁ বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। আজকে তোমাদের সামনে খিরাই সেই ফুলের সাম্রাজ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেহেতু নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর থেকে কিন্তু ফুলের যে মেলা সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো এবছর কবে থেকে মেলা শুরু হচ্ছে, ফুল বা কতটা কি আপডেট হয়েছে, সব কিছু ডিটেলসে শেয়ার করবে। এখন যাব টিকিট কাউন্টারের ভেতরে, টিকিট কাটবো, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে, স্টেপ বাই স্টেপ সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে খিরাই পর্যন্ত ভাড়া নিল 20 টাকা। হাওড়া নিউ কমপ্লেক্সের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়েছে, দেখতে পাচ্ছ খড়গপুর লোকাল। এই ট্রেন ধরে কিন্তু আমরা খিরাই পর্যন্ত যাব। দেখবো ভিড়টা কেমন রয়েছে ভেতরে। তো চলো যাওয়া যায়, একটু পেছন দিকে উঠবো। মানেই কিন্তু মানুষের মনের মধ্যে সবার আগে আসে কোথায় আমরা ঘুরতে যাব, কোন জায়গায় গেলে সব থেকে ভালো হয়। সেরকম নতুন নতুন ডেস্টিনেশনের খোঁজ নিয়ে কিন্তু এই চ্যানেলে অবশ্যই আসবো আমি। তো তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। হাওড়া থেকে খিরাই যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, যেরকম খড়গপুর লোকাল পেয়ে যাবে, মেদিনীপুর লোকাল পেয়ে যাবে, বা বালিচক লোকাল পেয়ে যাবে। এখান থেকে কিন্তু কোনো অসুবিধা হবে না, প্রচুর ট্রেন রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা লোকাল ধরে কিন্তু আরামসে যেতে পারো। তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে খিরাই দূরত্ব হলো 75 কিলোমিটার, মাঝখানে পড়বে 24টা স্টেশন, সময় লাগবে 2 ঘন্টা মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই থাকবে, তো দেখতে থাকো তোমরা, আশা করি বেশ ভালো লাগবে তোমার। আমরা কিন্তু নেমেছিলাম খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু যেতে হবে হাওড়ার দিকে, মানে পেছনের দিকে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন আসছে, যেটা হাওড়া থেকে আসছে, আমাদের এই সাইড বরাবর কিন্তু নামতে হবে। এই হচ্ছে খিরাই স্টেশন। এখান থেকে আমরা এবার এই নিচ থেকে যাওয়া যায়। এখন ফুল দেখা যাবে, ফুল দেখা যাবে, ফুল 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 এখন তো বাগান সাজাচ্ছে, সবে সাজাচ্ছে। হ্যাঁ, কবে থেকে দেখা যাবে? ওইটা তোমার ওই মাস থেকে আরম্ভ হয়তো, ডিসেম্বর থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। আর আগে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এই হচ্ছে ট্রেন যাচ্ছে আর খড়গপুরের দিকে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির ছিল, এখন এটা কিন্তু পুরোপুরি সিঁড়ি বাঁধানো হয়েছে, মানে কংক্রিটের সিঁড়ি বাঁধানো। এই সিঁড়ি বরাবর কিন্তু আমাদেরকে নেমে নিচ থেকে যেতে পারবে তোমরা। আর এখানে ডিসেম্বর থেকে কিন্তু প্রচুর ভিড় হয় এই খিরাইতে, কারণ সবাই দূর দূর থেকে মানুষ আসে এই ফুলের ভালোবাসা নেওয়ার জন্য। যারা ফুল প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতে চলেছে। দেখাবো সব কিছুই তোমাদেরকে, খুঁটিয়াটি তথ্য শেয়ার করব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সিঁড়ি বরাবর কিন্তু নামলাম। আগে এটা পুরোপুরি মাটির ছিল, জঙ্গল টাইপের ছিল, এখন ওটাকে কিন্তু পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি স্টেশন থেকে নামো, 1 নম্বর থেকে নিচে নামলে সিঁড়ি দিয়ে এই যে জায়গাটা, মেনলি এই জায়গাটাই কিন্তু ডিসেম্বরের দিকে এলে কিন্তু তোমরা প্রচুর এখানে গাড়ি পেয়ে যাবে, টোটো বা অটো তোমরা কিন্তু এই জায়গাটায় পাবে। এখান থেকে তোমরা টোটো অটো ধরে তোমরা যেতে পারো পুরোপুরি যেখানে মেনলি মেলাটা হবে, মানে মেন ফুলের যে মেলা, সেখানে পর্যন্ত কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। আর আমরা যেহেতু এই সময় এসেছি, মানে অনেকটাই আগে, মানে নভেম্বরের মিডিল বরাবর এসেছি,
তো এখন আমরা পায়ে হেঁটে তোমাদেরকে দেখাবো। আর এখানকার চাষি যে বন্ধুরা রয়েছে, চাষির সঙ্গে কথা বলবো, চাষি বন্ধুদের সঙ্গে ওনাদের মুখ থেকে শুনবো কবে থেকে ফুল দেখা যাবে বা গাছগুলো কেমন রয়েছে, আদৌ কি ফুল ধরেছে কিনা, সব কিছুই তোমাদের সামনে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা। সাইড বরাবর দেখতে পাচ্ছ, রাস্তার সাইড বরাবর যে দিঘিগুলো রয়েছে এখানে পানি ফল চাষ হয়, তাই তো কাকু? হ্যাঁ, তো এখানে কিন্তু পানি ফল চাষ হয়, মানে পুরো জলাশয়গুলো। এখান থেকে দুপুরের দিকে এলে, মানে 10টা-11টার দিকে এলে কিন্তু তোমরা এই জায়গাগুলো থেকে পানি ফল তুলে মার্কেটে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখতে পেতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেই কাঁসাই নদীর তীরে, যেখানে ফুলের মেলাটা বসে সেই জায়গায়। আর ঘুরে ঘুরে দেখাবো তোমাদের পুরো মানে মাঠটা, কোথায় কী ফুল চাষ হচ্ছে বা চাষিদের মুখ থেকে শুনবো এখানে যে চাষি ভাইরা রয়েছে ওনারা কি বলছে। এই যে দেখতে পাচ্ছ একদম উপর থেকে তোমাদেরকে একবার দেখাই, রাস্তার সাইড বরাবর এই সেই জায়গা যেখানে ফুলের মেলাটা বসে। বলতে পারো এক কথায় ফুলের সাম্রাজ্য এটা। এই জায়গাটায় মেনলি মেলাটা কিন্তু বসে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটাই কিন্তু মেলাটা বসে। আমরা এখন হাঁটতে হাঁটতে ভেতর দিকে যাব। এই সাইডে একবার দেখাই তোমাদেরকে, সারিবদ্ধভাবে কিন্তু গাঁদা ফুল লাগানো হয়েছে। সবে ছোটো ছোটো চারা গাছ রোপণ করা হয়েছে, এরপরে কিন্তু ফুল হবে। তো সামনে চাষি ভাইরা রয়েছে, ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু পুরো সবুজ আর সবুজ। এদিকেও কিন্তু ফুল গাছ রোপণ করা হয়েছে। কবে থেকে ফুল দেখা যাবে দিদিভাই? ঠাকুমা অনেক দেরি আছে। কি করছো এখন এখানে? ঘাস তুলছো? আচ্ছা, কি গাছ রোপণ করা, মানে গাঁদা ফুলের গাছ? আচ্ছা, কি কালার এগুলো, কি কালার হবে? বাসন্তী কালার। আর কি কি চাষ আছে তোমাদের বাগানে? আচ্ছা, এটা কি তোমাদেরই বাগান না লোকের বাগানে, মানে ওখানে কাজ করছো? আচ্ছা 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 আচ্ছা, এবছর অনেকটা দেরি করে রোপণ করা হয়েছে। আচ্ছা, আবার বন্যা হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে বস্তাগুলো দেওয়া আছে বাঁধের সারি বরাবর সব ডুবে গেছিল, এই জন্য মানে আগের বছরও সেম দেরি হয়েছিল, এবছর দেরি হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে মধ্যে এগুলো কি গাছ লাগানো রয়েছে মানে? আচ্ছা 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 আচ্ছা, কতদিন লাগবে বলে মনে হয় তোমাদের? না না, এই যে ফুল গাছগুলো এগুলো তো কুড়ি হয়ে গেছে, এগুলো কি মানে কলম করা কিছু না এমনি চারা বসানো? চারা বসানো এত তাড়াতাড়ি ফুল এসে গেল? আচ্ছা, ওইগুলো ডগ কাটা, তাই তো? মানে ডিসেম্বরের প্রথমের দিকে এলে মোটামুটি ফুল দেখা যাবে, এটা যেহেতু নভেম্বর মাসে মিডিল বরাবর। আচ্ছা ঠাকুমা, আসি তাহলে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর চাষ হয়েছে, যেখানে গাঁদা ফুল থেকে বিভিন্ন রকমের ফুল তোমরা কিন্তু এই ফুলের এই সাম্রাজ্যে এলে কিন্তু তোমরা দেখতে পাবে। ছোট ছোট কুঁড়ি এসেছে ফুল গাছে, প্রচুর ফুল গাছ, গাঁদা ফুল। এদিকটায় দেখতে পাচ্ছ কিছু শাক গাছ রয়েছে, এইগুলো তো থাকবে না, তার মাঝখানে এই দেখতে পাচ্ছ গাঁদা ফুলের চাষ হয়েছে। এই সেই তাল গাছ, যেখানে সবাই আসে ভিডিও করে, সবাই আসে ছবি তোলার জন্য। বলতে পারো ফুলের ভালোবাসা সেই মানুষজন যারা ফুল প্রেমী রয়েছে তাদের জন্য একটা আপডেট বলতে পারো। প্রচুর চাষি ভাই রয়েছে পুরো মাঠ বরাবর, কেউ কেউ সার ওষুধ দিচ্ছে, কেউ বা কাজ করছে বাগানে। দেখাবো তোমাদের কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছ গাছে এখন সার দিচ্ছে। এই দেখো এগুলো কি গাছ রয়েছে কাকু? মোরগ ঝুটি। কতদিনের মধ্যে ফুল হবে? 2 মাস, মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে এলে দেখতে পাবে নাকি? জানুয়ারির দিকে। আচ্ছা, এবছর অনেকটা লেট হয়ে গেল না বন্যার জন্য? দেখতে পাচ্ছ অনেকটাই লেট। আগের বারে এসেছিলাম এগুলো কিন্তু এরকম সময় ফুল বলতে পারো ছোটো ছোটো ফুল এসে গেছিলো। এই দিদিভাই এখন কাজ করছে। কী গাছ লাগানো হবে? শাক গোনা হবে। আচ্ছা, শাকের মধ্যে তো দেখতে পাচ্ছি ফুল গাছও রয়েছে। আচ্ছা, এই শাক গাছগুলো কি মানে যখন ফুলের মেলা হবে তখন কি থাকবে না এগুলো তার আগে উঠিয়ে দেওয়া হয়? উঠিয়ে দেওয়া হয় না? আচ্ছা, তোমাদের বাগান নাকি? আচ্ছা, এগুলো কি তোমাদেরই সব চাষ? আচ্ছা, এগুলো সব কি মানে রোপণ করা হয়ে গেছে তাই তো? অনেক দেরি করে রোপণ করা হয়েছে না এবছর এই বন্যার জন্য?
আচ্ছা, কবে থেকে এগুলো ফুল হতে পারে? এগুলো কি সব দানার গাছ না এমনি কলম করা? না, এগুলো দানার গাছ। দানার গাছ। কি কি ফুল? গোলাপ গাছ কলম করা। আচ্ছা, এগুলো তোমাদের তাই তো? আচ্ছা, এগুলো কি কি গোলাপ রয়েছে? সব কি কালারের হবে এগুলো? গোলাপ। আচ্ছা, কাকু চাষ করছে নাকি? কাকু আছে না ওখানে? ওখানে কাকু দেখতে পাচ্ছ, গোলাপ বাগান রয়েছে, কাকুর সঙ্গে কথা বলবো। তাছাড়া দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুলের ছোটো ছোটো গাছ রয়েছে, যেখানে কিন্তু ফুল ধরে গেছে। এই দেখো, ছোটো ছোটো গাঁদা ফুল ধরেছে। তাছাড়া তোমরা এখানে এলে গোলাপ গাছও তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, সবে লাল লাল নরম নরম পাতা বেরিয়েছে, যেখান থেকে তোমরা ফুলগুলো বেরোবে, মানে কুড়ি আসবে। একজন কাকুর কাছে পৌঁছালাম, কাকু কিন্তু এখানে চাষ করছেন, এখন মাঠেই রয়েছে। আর কাকুর এখানে কতটা চাষ রয়েছে এবছর? বেশি চাষ করা হয়নি এবছর, তো জলে ডুবে সব। আচ্ছা, এবছরে কি জলে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়, এইরকমই হয়। এবছর আর একটু কম ছিল, কিন্তু এই লাস্টের যে বৃষ্টিটা ঘোষণাটা করলো, আচ্ছা আচ্ছা। এই জন্যই মানে অনেক ভয় ভয় করে অনেকেই পরপর লাগানো হলো। আচ্ছা, এগুলো কি জলে ভরে গেছিলো নাকি? হ্যাঁ, এই জায়গাগুলো? এই গোলাপ গাছটা আমার 7 দিন একবার ডুবেছিল, একবারে। মানে এখানে 1 কোমরের বেশি জল। 1 কোমরে বেশি জল ছিল? হ্যাঁ, তখন এইরকম গাছ ছিল। আচ্ছা, সেই গাছ তো মরে যাওয়ার পরে মানে আবার তো অনেক গাছ, এইগুলো তো সব এইগুলো এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু মরে গেছিলো, আবার সেগুলোকে আবার পুনরায় কিন্তু আবার মানে সেবা শুশ্রূষা করে কিন্তু তোলা হচ্ছে। তারপরে আবার 7 দিন, আবার 3 দিন এরকম ডুবে ডুবে গাছগুলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, গোলাপ ছাড়া আর কি কি চাষ রয়েছে সামনে? এগুলো কি চাষ রয়েছে আপনার সামনে? এগুলো রূপসী, ওইগুলো ডালিয়া। আচ্ছা, সেই ধারে আছে মল্লিকা 3 কালারের, আচ্ছা। সাদা, হলুদ। আচ্ছা, ওইগুলো ওই যে লাইট দেওয়া রয়েছে ওর মধ্যে মল্লিকা চাষ হয়েছে নাকি? ওইগুলো মল্লিকা। আচ্ছা, লাইট দেওয়ার কারণটা কি রয়েছে? লাইট দিলে এটা খাদ্যটাকে রাত্রে তৈরি করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। আর ও কলি মোটামুটি ভাবে যে দিনের বেলা রাত্রের বেলা যে আলোটা জ্বলছে ওটা দিনের বেলা মনে করে, তাই তো? ভেবে রাখে। এবং ওই যে ওইটুকু গাছে যদি মানে কলি এসে যায়, তখন আর গাছ বড় হবে না। ওই কলি আসতে দিবে না, দুরকম কাজ হয় আর কি। আচ্ছা, কদিনের মধ্যে ফুল দেখতে পাবো আমরা? এখন তো লাইট আপনার 25 দিন 27 দিন চলবে। আচ্ছা, তারপরে এবার গাছ বড় হবে। আচ্ছা। ডিসেম্বরের মাঝখান বরাবর যদি আসি তাহলে কি আমরা ফুল দেখতে তখন পাবো? ফুল দেখতে পাবেন, গাছ এইরকম গাছ বড় বড় দেখতে পাবেন। আচ্ছা, মানে জানুয়ারির দিকে এলে ফুল? জানুয়ারির দিকে এলে, ডিসেম্বরের প্রথমের দিকে ওগুলো এই এত লেখা গাছ হয়ে কলি হয়তো এসে যাবে। আচ্ছা আচ্ছা। আরও একটা দিদিভাইয়ের বাগানে এলাম, দিদিভাইয়ের বাগানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছে ফুল এসে গেছে, ফ্লোসিয়াম ফুল গাছ দেখতে পাচ্ছ। একটু ফুলের সব একটু কুঁড়িগুলো দেখাই একবার তোমাদের, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু চাষ হয়েছে, তাছাড়া মল্লিকা ফুল চাষ হয়েছে, তার উপরে লাইট দেওয়া রয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। তাছাড়া সাইডে এদিকে গাঁদা ফুলের চাষ রয়েছে, ছোটো ছোটো গাছে কিন্তু ফুল ধরেছে। একবার দেখাই তোমাদের, একদম ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছ, যেখানে তোমরা ছোটো ছোটো গাঁদা ফুল তোমরা দেখতে পাবে। দু সাইডে প্রচুর গাঁদা ফুলের চাষ সারিবদ্ধভাবে। এখানে এই দাদা ভাইরা কাজ করছে এখন। দাদা, কবে থেকে ফুল দেখা যাবে? ডিসেম্বরের লাস্টের দিকে এলে দেখা যাবে নাকি? আচ্ছা আচ্ছা। এবছর অনেকটা দেরি হয়ে গেল না? আচ্ছা, এবারেও মানে কি আগের বারের মতো জল ধরে গেছিলো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন বয়স হলো গো গাছগুলোর? 15 দিন মতো। গাছগুলো কিন্তু 15 দিন মতো বয়স রয়েছে। এখন দেখতে পাচ্ছ সেবা শুশ্রূষা করছে, গাছগুলোকে আস্তে আস্তে বড় করে তুলছে। খুব তাড়াতাড়ি মোটামুটি ফুল দেখা যাবে আশা করছি আমরা। গাঁদা ফুলগুলো এগুলো বয়স কত রয়েছে এই গাছের? এই বয়স 2 মাসে ফুল আসবে। 2 মাসে ফুল আসবে। 60 দিনে। মোটামুটি কি ডিসেম্বরের দিকে এলে আমরা কি ফুল দেখতে পাবো আশা করি? হ্যাঁ, 25শে ডিসেম্বরে আইলে ফুল দেখতে পাবে। আচ্ছা, প্রতি বছর যেটা আমরা দেখি 25শে ডিসেম্বর এখানে একটা মেলা হয়, এবছর কি তেমন কিছু ডিক্লারেশন হয়েছে আপনাদের? হ্যাঁ, মেলা হবে। আচ্ছা, কবে থেকে আমরা মেলা আপডেট পাবো? মানে ওই 25শে ডিসেম্বর থেকেই চালু হয়ে যাবে। 25 ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে, তখন মোটামুটি ভালোভাবে ফুল দেখতে পাবো, তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কিন্তু সারা বছর ফুল চাষ করে, গাঁদা ফুলের চাষ। আর এই ফুলগুলো হাওড়ায় নিয়ে যাওয়া হয়, হাওড়ায় যে ফুলের মার্কেট রয়েছে সেখানেই কিন্তু এই ফুলগুলোকে নিয়ে যাওয়া হয়। শুনি ডাল দিয়েও চাষ করে, হ্যাঁ, ওটার কি প্রসেস রয়েছে? ডাল কাটিংও আছে। আচ্ছা। এবং বীজের চারাও আছে, শিকড় চারা। আচ্ছা, যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সবই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর জন্য কবে আসতে হবে, মানে ওটা কি সিজনের আগে? আমাদের এই ফুল চাষটা চারাটা পাওয়া যাচ্ছে শ্রাবণ মাসের 20 তারিখ থেকে আপ টু একদম চৈত্র মাস অবধি। ওর মধ্যে আসতে হবে, তাই তো? আসতে কেউ হবে, যদি নেয়। হ্যাঁ। আচ্ছা, কোনো নাম্বার রয়েছে আপনাদের? ফোন নাম্বার? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 967921
4892। আচ্ছা, তো কাকুর নাম্বার দিয়ে দিলাম। যারা অনেকে ভাবছো যে এখান থেকে চারা কিনে নিয়ে গিয়ে চাষ করবে, তারা কিন্তু এই কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার দিয়ে দিয়েছি। একদম এখান থেকে কাকু যেই গাছ চাষ করছে সেই গাছ পাবে তো? আচ্ছা, যেই গাছ চাষ করছে বাগানে সেই গাছই কিন্তু কাকু দেবে। কিভাবে চাষ করতে হবে তারও পুরো প্রসেসটা কাকু জানিয়ে দেবে। তো তোমরা চাইলে কিন্তু ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যালোসিয়া। এপাশে বেশ কিছু মল্লিকা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো বহু রকম ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, কত রকমের মল্লিকা দেখতে পাওয়া যায়? মিনিমাম 10 রকম। মিনিমাম 10 রকম। হ্যাঁ। আচ্ছা, কতটা চাষ রয়েছে আপনার এবছর? এবছর চাষ আপাতত 1 বিঘা মতন আমার চাষ আছে। আচ্ছা আচ্ছা, এবছর অনেকটা দেরি করে আমরা দেখতে না, পাচ্ছি। এবছর অনেক জলদি হয়েছে। অনেক জলদি আগের হ্যাঁ। বছর থেকে। আচ্ছা, এবছর কি জলের কোনো চাপ হয়েছিল? জলের চাপ পুরো একবার 2 মাস জলের তলায় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চাষ শুরু, মানে পুজোর ধরলো অ্যাডভান্স পড়ে গেছে। আশ্বিন মাসের 10-12 তারিখে পুজো, পুজোর পর থেকেই চাষ শুরু। আচ্ছা, এই যে ফুলগুলো এগুলো কত বড় হতে পারে এই হ্যালোসিয়া? এই গাছ হবে এত বড়, পুরো আকার ধারণ করবে, আচ্ছা, ফুলের। বেশ বড় বড়। আচ্ছা এটা শুধু ফুলের এই আকার হবে। আচ্ছা, এটা এই গাছ তো মানে অল্প কিছু জায়গা জুড়ে লাগানো রয়েছে। একে বেশি লাগানো যায় না, এর দাম অনেক। আচ্ছা, অনেক দাম। আচ্ছা, চারা কিনে লাগানো হয়। আচ্ছা, এই ফুলগুলো কি এখানে স্থানীয় কোথায় বিক্রি করেন না? এগুলো বিক্রির জন্য, এগুলো শো, বাইরের অতিথিরা আসবে, তারা ছবি তুলবে, অনেকে চারাপত্র কিনে নিয়ে যায় স্টবে রাখার জন্য ভালোবেসে। আচ্ছা 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 এই আচ্ছা হচ্ছে আচ্ছা। ব্যাপার। আচ্ছা, এই গাছে কতদিন বাঁচতে পারে এই গাছগুলো? এক তো সিজন ফ্লাওয়ার সব সময় থাকবে, 3 মাস 4 মাস একবারে। 3-4 মাস হ্যাঁ। থেকে যাবে। আচ্ছা, এই যে ফুল গাছগুলো এগুলো এগুলো তো হচ্ছে একবারই ফুল হবে, ওর বলটা পিছনে বল আছে পেঁয়াজের মতন এরকম বড়। আচ্ছা, কেউ যদি বাড়িতে গিয়ে রোপণ করে দেয় তাহলে কি রোপণ করা যাবে। এই বলটা দেখাচ্ছি আপনাকে, আসুন। একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ কাকু দেখাচ্ছে, একটা বল খুলে দেখাচ্ছে। এই দেখো এই যে বল দেখতে ফুটছে পাচ্ছ। দেখুন, এটা গাছ হচ্ছে, আচ্ছা এই যে শিকড় হয়েছে। এই আচ্ছা, বল কেউ যদি এটাকে রোপণ করে দেয় বাড়িতে নিয়ে গিয়ে হবে, অবশ্য স্টবে হবে। টপে হবে। হ্যাঁ। আচ্ছা, এবছর দেখা গেল যদি মরে যায়, এটা তো নিশ্চয়ই আগের এটা বছর রয়ে যাবে, এটা রয়ে যাবে। এটা রয়ে যাবে। এটা আগের বছর আবার সেই একই জায়গা আবার থেকে। হবে, এর সাইডে আরো ছোট ছোট বল হবে। আচ্ছা সেই আচ্ছা বলগুলো আচ্ছা। ছোট গাছ হবে, ফুল হবে ছোট, কিন্তু আবার পরের বছর ওই বলটা আরো বড় হবে। আচ্ছা, পিঞ্জি বেরাবে এখান থেকে বেরিয়ে বেরিয়ে হ্যাঁ, আরো বেশ কিছু হ্যাঁ, গাছ আমরা রোপণ করতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি চাষ রয়েছে আপনার বাগানে? চাষ এখনো অনেক চাষ আছে, 10 রকম ভ্যারাইটি চাষ আছে। আচ্ছা, ওইদিকে নিশ্চয়ই আপনি কাজ করছিলেন। হ্যাঁ, এই তো কাজ করছি। আচ্ছা আচ্ছা, ও পাশে কি অন্য ওটা হচ্ছে গাঁদা আছে, আচ্ছা, ওইদিকে কি গাঁদা রয়েছে ওই ওটা পাশে? হচ্ছে অরেঞ্জ হবে, হলুদ হবে, অরেঞ্জ আর হলুদ। কবে থেকে দেখতে পাবো আমরা? আপনারা দেখতে পাবেন ঠিক অগ্রহায়ণ মাসে, মানে এটা অক্টোবর, তো এটা নভেম্বর চলছে। চলছে। ডিসেম্বর মাসের একবারে শেষের দিকে এসে যাবেন, পুরো ভরপুর, একবার পুরো একদম মাঠ পুরো ভরে একবারে যাবে। পুরো মাঠ ভরপুর। আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা প্রতি বছর দেখে থাকি বেশ বড় একটা মেলার আয়োজন করা হয়। তো এবছর কি আদৌ মেলাটা হচ্ছে তো? মেলা তো অবশ্যই হবে। আচ্ছা, কবে থেকে মেলার দেখতে? মেলা জমে যাবে আপনার 25শে ডিসেম্বর থেকে একবারে ভরপুর মেলা জমে যাবে, জোরদার। আচ্ছা 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 আচ্ছা। ওই ব্রিজের করা থেকে। 25 ডিসেম্বর এলে তোমরা একদম ব্রিজের পাশে যে মেলাটা বসে সেটা এবছরও দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, রাস্তাঘাটগুলো আগের থেকে রাস্তাঘাট হয়ে যাবে। হয়ে যাবে সব? হ্যাঁ, রাস্তাঘাটের কাজ চলছে তো। চলছে, হ্যাঁ দেখেই নিলাম। সিরাই স্টেশন থেকে একবার রাস্তা একদম, শুরু হয়ে একদম, গেছে একদম, কাজ। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সময় তো আপনারা চাষ করেন, হ্যাঁ, আর বাকি যে সময়গুলো থাকে মানে বছরে আর যে দিনগুলো ওগুলো কি এগুলোতে করেন সবজি আপনারা? চাষ হয়, চিচিঙ্গা, উচ্ছা, আচ্ছা, বাদাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই বৃষ্টির সময় তো একদম কাঁসাই নদীর পাশে, যেহেতু বৃষ্টি হলে তো জলমগ্ন হয়ে যায়। এই বছর তো আষাঢ় মাসের মানে শেষ থেকে শুরু করে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র 3 মাস পুরো জলের তলায় এইসব জমি। তখন নিশ্চয়ই অনেক ক্ষয়ক্ষতি তো হয়ে থাকে। প্রচুর ক্ষয়ক্ষতি এবছর। আচ্ছা আচ্ছা, তার জন্য খুব অসুবিধা মধ্যে পড়তেও হয় আপনাদের কিছু নিশ্চয়ই। করার নেই, আমরা চাষি মানুষ তো, আমাদের একদম, চাষ একদম, করতে হবে, একদম। খেতে হবে, একবার ডুবে গেলে আবার চেষ্টা করতে হবে। একদম একদম। দাদা ভাই, তোমরা কি চারা বিক্রি করছো নাকি? হ্যাঁ, আচ্ছা, চারাও পাওয়া যায় আপনাদের এখান থেকে? আমার এখান থেকে সব রকম চারা পাওয়া যাবে। আচ্ছা, চারা কিনতে গেলে কিভাবে কবে থেকে যোগাযোগ করতে পারবে আপনার সঙ্গে? আপনারা ওই ডিসেম্বর মাসের শেষের দিকে আসুন, খুব একবার ফুল থাকবে, গাছে কুঁড়ি থাকবে, সেই সময় চারা নিয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি guarantee সহকারে। চায় যে বাড়িতে চাষ করবে, আগে থেকে এসে কন্ট্যাক্ট করে মোটামুটি নভেম্বরের প্রথমের দিকে। নভেম্বরের প্রথমে আসুন, ভালো ছোট চারা দেওয়া যাবে। ছোট চারা নিয়ে গেলে কম পয়সা হবে, 5 টাকা, 10 টাকা, 10 টাকার কিভাবে মধ্যে। কন্ট্যাক্ট করবে আপনার সঙ্গে? ফোন আমার- নাম্বার নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, ফোন নাম্বার তো আচ্ছা, আছে। ফোন নাম্বারটা কি দিয়ে ফোন দিন? নাম্বারটা লিখ, হ্যাঁ বলুন। 8609 হুম 82 হুম 15 হুম। 58। আচ্ছা, তো দাদাভাইয়ের নাম্বার আমি প্রোভাইড করলাম। তোমরা চাইলে কিন্তু একদম দাদাভাই যেই ফুল গাছ চাষ করছে সেই ফুল গাছ পাবে তো? হ্যাঁ, সেই যেটা চাইবেন সেটাই পাবেন। যেটা চাইবে সেটাই পাবে। আপনি যেটা চাইবেন আচ্ছা, সেটা অনেকে পাবেন। এটা ভাবে যে আপনারা চাষ করছেন ভালো কিছু, যেটা আমাদের দিচ্ছেন খারাপ, সেরকম কিছু হবে না, না তো? দেখুন এই মাঠে ধরুন কিছু জিনিয়া চাষ হয়নি,
আর আপনার আরও অনেক রকম ভ্যারাইটি ফুলের চাষ হয়নি, এই মাঠটা হয়নি, আচ্ছা। কিন্তু আপনি চাইলেন আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 ঘন্টা সময় দিলে আচ্ছা, মার্কেটের তুলনায় অনেকটাই কম দামে নিশ্চয়ই পাওয়া অনেক যাবে এখানে? আপনি ওই ভ্যারাইটি যারা নিতে গেলে আপনার এখানে 5 টাকা 10 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনি এখন নার্সারিতে যাবেন তখন 20 টাকা 30 টাকা করে নিয়ে নেবেন। একদম একদম একদম। বুঝতে পারছেন? তো দাদাভাইয়ের বাগান থেকে দেখালাম তোমাদেরকে সরাসরি। আর তোমরা যদি চাও দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফোন নাম্বার আমি প্রোভাইড করেছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ সামনে যে চাষগুলো হচ্ছে, এখানে কিন্তু গাঁদা ফুলের চাষ, কিছু গাঁদা ফুলের চাষ, তাছাড়া এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি আপনার? তো এগুলো মল্লিকা চাষ করা হচ্ছে। আচ্ছা, এগুলো এখন লাইট দেওয়া হয়নি কেন? না, লাইট দেওয়ার এটা লাইট লাগবে না, লাইট লাগবে না, তাই তো? লাগবে না, এই গাছ বড় হয়ে গেছে আর লাইট লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। লাইট লাগে লাগানো থেকে 8 দিন, লাগানো থেকে 8 দিন লাইট দিতে হয়, লাগানো থেকে 8 দিন লাইট দিতে হবে। তারপর আর দিতে লাগবে না। আচ্ছা, এই গাছের বয়স কত রয়েছে? এর বয়স কত? 16-17 দিনের বয়স। 16-17 দিনের বয়স। কতদিনে ফুল আসে? আর 15 দিন পরে এই গাছের ফুল অলরেডি এসে যাবে। আচ্ছা আচ্ছা। তাছাড়া ওইদিকে কি রয়েছে? ওটা হচ্ছে অ্যান্টোনিয়াম। অ্যান্টোনিয়াম। হ্যাঁ, ওটা সুইট ল্যাম্প। এটা সুইট ল্যাম্প। এগুলো কেমন, কত বড় হবে গাছগুলো? ও ফুলের থোবা হবে এরকম। আচ্ছা, একবার দেখাই তোমাদের, গাছগুলো দেখাই। 4টে কালার। এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, যেগুলো তোমরা যারা ফুল ভালোবাসো, ফুল লাভার রয়েছে, তারা কিন্তু এই গাছগুলো নিশ্চয়ই দেখলে চিনতে পারবে। তাছাড়া এই দিকটায় গাঁদা ফুলের বেশ কিছু চাষ রয়েছে। এটা হলুদ। আচ্ছা, অনেকে বলে ওই যে যেগুলো রক্ত গাঁদা যেগুলোকে বলা হয়, যে রক্তগাঁদাটা ওখানে আছে। আচ্ছা ওই পাশে পেয়ে যাবে। আচ্ছা, কোন গাঁদা সব থেকে ফলনটা বেশি বলে মনে হয়? রক্তগাঁদার ফলনটা বেশি, আচ্ছা আচ্ছা, ফলনটা প্রচুর বেশি। ফলন। আচ্ছা, আর গাছ কতদিন বাঁচে বলে এই সব গাছ? এই গাছ হচ্ছে সিজন, এটা সারা বছরই চাষ হবে গাঁদা, কিন্তু এটা আমরা 3 থেকে 4 মাস ফুল তুলে আমরা বেকার করে দিই এই গাছকে। আচ্ছা আচ্ছা। এই খিরাইতে এলে শুধু ফুল দেখতে আসা নয়, এখানে একটা ভালোবাসার জায়গা বলতে পারো। ফুল কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, সবাই ফুল ভালোবাসে। আর এই ফুল দেখার জন্য গোটা দেশ থেকে মানুষ এই ফুলের রাজ্যে আসে, বলতে পারো সেটা খিরাই শহর। এই দেখতে পাচ্ছ, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু শুধু ফুল আর ফুল দেখতে পাবে। এখন কিন্তু ফুল তোলা হচ্ছে, আর এখানে কিন্তু সেই ফুলের স্তূপ তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ, ফুলগুলো তুলে কিন্তু এখানে একত্রিত করা হয়েছে, এই সেই জায়গা। আর ওই দাদারা কিন্তু এখন তুলছে ওখানে। বন্ধুরা, এই হচ্ছে ফুলের উপত্যকা দেখতে পাচ্ছ খিরাইতে। এখন আসলে তোমরা কিন্তু এরকম টাইপের ফুল দেখতে পাবে। আর এই দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল, অজস্র ফুল, অজস্র ফুল। এক কথায় অসাধারণ লাগছে কিন্তু। গাঁদা ফুল সারা বছর পাওয়া যাবে, তাই তো? সারা বছরই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কতবার তোলা হয় এগুলো? এইগুলো অনেকবার তোলা হয়। মানে সারাদিনে কবার তুলতে হবে? এই যে তোলা হয়ে যায়, আবার 3 দিন পরে তুলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ট্রেন লাইনের সাইডে আরও একটা বাগানে এলাম, যেখানে তোমরা প্রচুর কিন্তু বিঘার পর বিঘা তোমরা এই মোরগঝুটি ফুল গাছগুলো দেখতে পাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ফুলগুলো, দেখো। একটু দেখাবো তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে। ওই দিকটায় রয়েছে গাঁদা ফুলের চাষ, আর এই দিকটায় একদম ট্রেন লাইন বরাবর সাইডে দেখতে পাচ্ছ শুধু মোরগঝুটি ফুলের গাছ। কি সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খিরাই ফুলের উপত্যকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তোমরা যদি চাও কিভাবে আসতে পারবে এখানে, কত কি খরচা হবে, কবে থেকে তোমরা ফুল দেখতে পাবে, কবে থেকে মেলা বসবে এখানে, চাষি বন্ধুদের সঙ্গে কথা বললাম, সব কিছুই আপডেট দিয়েছি আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও, নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।